এই রেসিপিটা যে একবার বাড়িতে বানাবে সে বারবার বানাতে চাইবে। চুষি পিঠা যে ঝাল ঝাল ছোলার ডাল দিয়ে তৈরি করা হয়, না বানালে বিশ্বাসই হবে না। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে এখানে আমি কিছু ছোলার ডাল নেব। এই যে দেখুন, এখানে আমি কিছু ছোলার ডাল নিয়েছি। এবার আমি এখানে একটা কড়াইয়ে লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিয়েছি। এবার এখানে সরিষার তেল দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে এখানে দিতে হবে লবণ, হলুদ গুঁড়া, আর এখানে দিলাম আমি জিরে আর মৌরি বাটা। এগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে যে ছোলার ডালটা রেখেছিলাম ওটাকে ধুয়ে এতে দিয়ে দেবো। দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের মতো। দেখুন 15 মিনিট পর ফিরে এসেছি। ওটা কিন্তু পুরটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। আর তালের আটাটাও কিন্তু আমি এখানে খুমুর করে নিয়েছি। এবার আমি অল্প অল্প ঠান্ডা জল দিয়ে ভালো করে সেনে নেব। এই যে দেখুন সুন্দর একটা আমি ডো বানিয়ে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। দেখুন 10 মিনিট পর ফিরে এসেছি। এবার আমি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। এবার আমি এটাকে একটু ঘুরিয়ে গোল করে নেব। গোলটা করে নেওয়ার পরে যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দেব। এই যে দেখুন এই পুরটা কিন্তু আমি দিয়ে দিলাম। এবার এটাকে মুখটা মেরে দেব। মুখটা মেরে দেওয়ার পরে এটাকে আবারও গোল করে ঘুরিয়ে নেব। গোল করে ঘুরিয়ে নেওয়ার পরে দেখুন হাতের মাঝ বরাবর রেখে এটাকে আমি একটু টান দিয়ে দিলাম। এই যে দেখুন আমাদের চুষি পিঠা তৈরি হয়ে গেল। এইভাবে কিন্তু সমস্ত চুষি পিঠাগুলো আমি বানিয়ে নেব। এই যে দেখুন এটাকেও কিন্তু একইভাবে আমি তৈরি করে নেব। এই যে দেখুন চুষি পিঠাগুলো কিন্তু এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। ঝাল ঝাল এই চুষি পিঠা যে একবার বাড়িতে বানিয়ে খাবে সে বারবার খেতে চাইবে। আমাদের এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই যে দেখুন সমস্ত চুষি পিঠাগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এই যে দেখুন এবার আমি কড়াইতে জল দিয়ে দেব। জলটা দেওয়ার পরে একটা ফুটো ফুটো থালা এখানে আমি বসিয়ে দিলাম। জলটা যখন গরম হয়ে যাবে তখন আমি চুষি পিঠাগুলোর উপর দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট পর ফিরে এসেছি। চুষি পিঠাগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। দেখুন এগুলোকে কিন্তু আমি নামিয়ে নিয়েছি আর এগুলোকে আমি একটু শুকিয়ে নিয়েছি যাতে একটার সাথে আর একটা লেগে না যায়। আমি প্লেটে কিন্তু সাজিয়ে নিয়েছি। কতটা সুন্দর লাগছে এগুলোকে দেখতে। এগুলো খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। আপনারা একবার হলেও চুষি পিঠাটা বাড়িতে বানিয়ে দেখবেন। ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।